our hearts beat to the city street. আমরা ঠিক দাঁড়িয়ে আছি একটা ইন্দো-পাক বর্ডার, যেটা কিনা তানোট মাতার মন্দির থেকে 20 কিলোমিটার আগে। We rise like tall buildings as the chemicals they take us high. গুড মর্নিং, আজকে ডে 7 আর গুড মর্নিং জানাচ্ছি জয়সলমের ফোর্ট থেকে। তো কাল রাত্রে আমরা ফোর্টেই ছিলাম আর আজকে যাচ্ছি লঙ্গেওয়ালা বর্ডার, তার সাথে তানোট মাতার মন্দির আর ওইখানে যা যা দেখার আছে। তো এখন জয়সলমেরে ছিলাম, কিলার ভেতর থেকে যাচ্ছি চকের দিকে অটো ধরে, তারপরে আমাদের ভেহিকেল মানে আমাদের বাসটার কাছাকাছি পৌঁছে যাব। গোল্ডেন ফোর্টে থাকা এক রাত্রি আমার আর শান্তনুর দুজনেরই উইশ লিস্টে ছিল, তো সেটা আজকে পূরণ হলো। এবং সত্যি এখানে না থাকলে বুঝতে পারতাম না জয়সলমের ফোর্ট বা গোল্ডেন ফোর্ট বা সোনার কেল্লা কতটা লাইভলি। মানে এখানে সকাল হতে না হতেই বাজার হাট বসে গেছে, ভীষণ কালারফুল, যেটা দেখতে দেখতে যাচ্ছি। পর্যটকরা অলরেডি চলে আসতে শুরু করেছে আর আমরা এখন হেঁটে চকের দিকে যাচ্ছি। এই পৌঁছে গেলাম দশেরি চক, এটা দশেরি চক। এখান থেকে এবার যাব গোপা চক অটো করে। এইরকম অটো পাওয়া যাচ্ছে যেটা মেন রোড অবধি ছেড়ে দেবে, আর সেইখানে আমাদের গাড়ি আছে। তো সেখান থেকে আমরা গাড়ি করে লঙ্গেওয়ালা বর্ডারের দিকে যাব। অলরেডি এখানে কিলা দেখতে অনেক টুরিস্ট আসতে শুরু করেছে আর বাজারও বসে গেছে। আমরা তো পায়ে হেঁটে তাড়াতাড়ি চলে আসতে পেরেছি চকের দিকে, কিন্তু মারা এখনও আসছে। তো তার ফাঁকে আমি দাঁড়িয়েছিলাম এই দোকানটার সামনে আর এখান থেকে সরতে ইচ্ছে করছিল না। আবার একটা নতুন দিন, গুছিয়ে দোকানটাকে সুন্দর করে সাজিয়ে বসছেন ওনারা। প্রত্যেকটা আইটেমই যেন বাড়ি নিয়ে যেতে ইচ্ছে করছে আমার। আমরা ফাইনালি দশেরি চক থেকে অটো নিয়ে নিয়েছি। দুটো অটোতে আমরা সবাই মিলে উঠেছি। তো এখানে অটোতে পেছনে বসারও সিস্টেম আছে, তো আমরা অ্যাডজাস্ট করে বড় ছোট মিলে বসে গেছি। আর এই যে এইভাবে কিলা থেকে অটোগুলো ভীষণ জোরে যাচ্ছে, বেশ ভয় লাগছে যদি এই পাথরে আবার স্কিড করে, বাট ওরা খুব সুন্দর করেই নিয়ে গেছে এবং ওদের এটা ডেলিকার কাজ, তো ওরা জানে কি করে এই রাস্তায় অটোটাকে চালাতে হয়। আমাদের তো মনে হচ্ছে যেন এই পড়ে যাব, কিন্তু ওরা ঠিক আমাদের সামলে নিয়ে যাচ্ছে। আর এখান থেকে আমরা যাব গোপা চক। গোপা চকে আমাদের ড্রাইভারকে অলরেডি বলা আছে যেই পয়েন্টে আমরা কালকে লাগেজ তুলেছিলাম সেই পয়েন্টে উনি চলে আসবেন, আর ওই পয়েন্টে আমরা তারপরে গাড়িতে উঠে পড়ব। তো এখন এই অটো রাইডটা বেশ ঝাঁকুনি মার্কা একটা রাইড, কিন্তু আবার মজাও লাগছে। তো এখন সবাই অটো থেকে নেমে বাসে উঠে পড়েছি আর অনেকটা পথ চলেও এসেছি। তো গুগল ম্যাপ ধরেই আমরা যাচ্ছি। রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আজকের ওয়েদারটাও খুবই ভালো আর আকাশটা সত্যিই দারুণ লাগছে দেখতে খালি চোখে। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে। তো রাস্তা, আকাশ, রং সব কিছুই খুব 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 সুন্দর। আর আমরা ফার্স্টে যাচ্ছি এখন তানোট মাতার মন্দির। অ্যাজ পার গুগল, আমরা গুগল ম্যাপও চালিয়ে নিয়েছি এবং আমাদের ড্রাইভারদা তো এক্সপার্ট আছেনই। তো ফার্স্টে আমরা যাচ্ছি তানোট মাতার মন্দির, তারপরে ওখান থেকে লঙ্গেওয়ালা যাব। এখন যাচ্ছি তানোট মাতার মন্দির, তারপরে লঙ্গেওয়ালা। বাসে উঠে গেছি আর এই যে বাস ভর্তি লোকজন। এতদিন মরুভূমি শুধু বইয়ের পাতাতেই পড়ে এসছি, আর চাক্ষুষ দেখে মরুভূমিকে অদ্ভুত মনের মধ্যে এক অনুভূতি হচ্ছে। সত্যি মরুভূমিরও এক অদ্ভুত সৌন্দর্য আছে, আর সেই মরুভূমিকে ভেদ করে এই রাস্তা, অপরূপ সুন্দর এই রাস্তা, আর দুদিকে এই মরুভূমির ঝোপঝাড়। তো এই দিকটা বিশেষ কোনো জনবসতি দেখতে পাচ্ছি না, আছে শুধু ছোট ছোট ঘরবাড়ি, যেখানে হয়তো শেফার্ডসরা মানে যারা এই মরুভূমিতে উট বা এদের নিয়ে ঘুরে বেড়ায় তাদের একটা ঠিকানা। তো যাই হোক, পৌঁছে গেলাম
তানোট মাতার মন্দির। লঙ্গেওয়ালা বর্ডার দেখার জন্য কিন্তু প্রত্যেকেরই একটা করে পারমিশন লাগে। উইথ প্রপার আইডি প্রুফ দেখিয়ে সেই পারমিশন পাওয়া যায় এই তানোট মাতা মন্দিরের পাশের গ্রাউন্ড থেকে। যার জন্য এই ডিসিশনটা নেওয়া হয়েছিল যে আগে তানোট মাতা আমরা যাব, তারপরে লঙ্গেওয়ালা যাব। আমরা ইন্ডিয়া পাক বর্ডারে যাব, সেই জন্য বাবা ওখানে পারমিশন করছে। আর মিউ, এটা কোথায় এসছি? তানোট মাতা মন্দির। তানোট মাতা মন্দির ওদিকে কোথায় দেখিয়ে দাও হাত দিয়ে, কোন দিকে? গুড। তা তোমরা দুজন ভালো ঘুরছো রাজস্থান? হ্যাঁ। মজা আসছে? হ্যাঁ হ্যাঁ, আর আমি ওকে সামলাচ্ছি। এইবার তো পিছে একটু বেশি ঘুরি দিয়েছে। বেশি ঘুরি দিয়েছে? ওকে, এর পরের বার আরো বেশি ঘুরাবে। বাপরে বাপরে। এর পরের বার আমরা লাদাখ যাব। ওকে, ঠিক আছে। আমাদের সবার আইডি প্রুফ নিয়ে চয়ন, শান্তনু আর সুজয় মিলে লাইনে দাঁড়িয়েছে। তো ওরা পারমিট করাচ্ছে আর আমরা এখানে পাশে দাঁড়িয়ে ওয়েট করছি। আমাদের প্ল্যান, আমরা আগে তানোট মাতার মন্দিরটা দেখে নেব পারমিট হয়ে গেলে। মন্দিরের ভেতরে ঢুকছি এখন, তানোট মাতার মন্দির। তো পারমিট আমাদের সঙ্গেই আছে, আমরা আগে মন্দির ভিজিট করে নিচ্ছি, তারপরে যাব লঙ্গেওয়ালা বর্ডার টু সেভ আওয়ার টাইম। আর এই মন্দিরের ইতিহাসটা একটু বলি। 1965-এ ইন্দো পাকিস্তান যে ওয়ারটা হয়েছিল, অবভিয়াসলি আমাদের এনিমি পাকিস্তান প্রচুর বম্বিং করেছিল, কিন্তু এই তানোট মাতার কৃপায় একটাও বোম আমাদের দেশের মাটিতে ফাটেনি। অ্যান্ড ইট সেভস আওয়ার সোলজার্স লাইফ। তো সেই দিন থেকে আমাদের সোলজার্সদের মধ্যে তানোট মাতার জন্য একটা অদ্ভুত বিশ্বাস জন্মায় এবং 1965 থেকেই বর্ডার সিকিউরিটি ফোর্স তানোট মাতার সেবা করে এই মন্দিরেই। আর এই মন্দির একটা ট্রাস্ট দ্বারা চালিত এবং এখানে সকাল বিকেল দুবেলাই আরতি ভজন হয়, যেটা নাকি বর্ডার সিকিউরিটি ফোর্সের লোকেরাই আয়োজন করে থাকে। এবং সারাদিনে প্রায় 10,000 লোক এই মন্দির ভিজিট করে এভরিডে। সো আই এম রিয়েলি প্রাউড টু সে দ্যাট আই এম অ্যান ইন্ডিয়ান। এরকম ইতিহাস আমাদের দেশে আছে। সকালের আরতিটা ঠিক এই সময়তেই হয় আর আমরা এখনই এসে হাজির। তো সত্যি আমরা ভাগ্যবান। আর এই আওয়াজটা ভীষণ একটা পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে মনের মধ্যে। সব এত লোকজন দাঁড়িয়ে পড়েছে আরতি দেখতে, আর এগুলো হচ্ছে তখনকার যা যা ইতিহাস সব ডিসপ্লে করা আছে। আর প্রচুর মানুষ, মানে আরতি শেষ হওয়ার পর আমরা এখন মাতার দর্শনের দিকে যাচ্ছি। বেশ ঠেলাঠেলি, বেশ ভিড় এখানে। খুব ভালো দর্শন হলো মায়ের। মাতার দর্শন করে এখন আমরা এটা পেছন দিকটা যাচ্ছি, মন্দিরের পেছন দিকটা। এখানে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ নিজের মান্নাত হিসেবে বেঁধে দিয়ে গেছে। কেউ রুমাল বেঁধেছে, কেউ চুনরি বেঁধেছে। মান্নাত বলতে মানত, যার যা মনের ইচ্ছে, ভগবানের কাছে যা তার
পাওনা গন্ডা চাওয়া আশা সব কিছু এখানে সে এইভাবে মানুষে এখানে ঝুলি দিয়ে গেছে। তো এটা প্রত্যেকটা মন্দিরেই দেখা যায়। এরপরে আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন আজকের লঙ্গেওয়ালা বর্ডার। কি বাবা একবার ঘোরা जब आपको गाड़ी आ जाएगा तब आजकल भीड़ जाएगा तब पीछे नहीं करने से रोड जाम हो जाएगा। বিশ্বাস তো ऐसा বিশ্বাস जो गाड़ी पहले आएगा पहले उसी में एंट्री होगा। बॉर्डर पे जाएंगे। हाँ नेशनल हाईवे में इतना गाड़ी नहीं है जितना है यहाँ। 5,000 তানোট মাতার মন্দির দেখা হয়ে গেছে। এবার আমরা আবার বাসে উঠে পড়েছি। উঠে আমরা যাচ্ছি লঙ্গেওয়ালা বর্ডারের দিকে। লঙ্গেওয়ালা বর্ডারের পরে যাব লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল প্লেসে। তো দুটো একটু ডিস্টেন্সে আছে। বর্ডারটার খুব সুন্দর। ওখানে আমি দেখেছিলাম ইন্টারনেটে আমাদের ইন্ডিয়ার গেটটা ভীষণই সুন্দর। আর ওখানে ওয়াচ টাওয়ার আছে। উপরে উঠে আমরা কিন্তু পাকিস্তান অ্যাকচুয়াল বর্ডারটা মানে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারটা এবং দূরে পাকিস্তানের এরিয়াটাও দেখা যায়। তো সেইটাই অভিজ্ঞতা করতে এখন যাচ্ছি বর্ডার এরিয়াতে। আর মিলিটারি পার্সন কিছুক্ষণ আগে উনিও দেখলাম টাইটেলটা বাঙালি, তো উনি বলছিলেন যে এখানে সারাদিনে এত মানুষের আনাগোনা যতটা নাকি মেন শহরে হাইওয়েতে নয়। তো সেটাই প্রচুর মানুষ এখন এখানে ভিজিট করে, এই জায়গায় আসে দেখতে ইন্দো পাক বর্ডারটা। একটা সময় ভীষণ কষ্ট করে মিলিটারি পার্সনরা এই যুদ্ধে আমাদের জমি বাঁচিয়েছিলেন। তো যাই হোক, এই যে আমরা সবাই বাসে করে যাচ্ছি আর এখন বাইরের টেম্পারেচার বেশ গরম। আই রিয়েলি মানে থিঙ্ক যে মে জুন মাসে এখানে সত্যিই খুব খারাপ অবস্থা হয়। জয়সলমের থেকে তানোট মাতার মন্দির ডিস্টেন্স ছিল 120 কিলোমিটার। আর তানোট মাতার মন্দির থেকে এই লঙ্গেওয়ালা বর্ডার ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার। তো এই রাস্তা আমরা এখন অতিক্রম করে বর্ডারে পৌঁছবো। তার মাঝখানে আমাদের খুদেদের খিদে পেয়ে গেছে, তো মা কিছু ওদের জন্য গরম গরম ভাত সকাল থেকেই করে এনেছিল, মানে হোটেলে আমাদের রাইস কুকারে। আর পেছনে ছোট বাচ্চারও খাওয়া হয়ে গেছে। এই দুই বোন এখন খেয়ে নিচ্ছে, কারণ এখানে তো কোনো রেস্টুরেন্ট নেই আশেপাশে। আর আমরা একেবারে দেখে ওয়ার মেমোরিয়াল দেখে তারপরে একটা ব্রেক নেব, যেখানে আমরা লাঞ্চটা সেরে নেব সবাই। পৌঁছে গেলাম ইন্ডো পাক বর্ডার। এখানে সুন্দর একটা গেট করা আছে, সামনে দেখতেই পাচ্ছি। তো এখানে প্রচুর টাইট সিকিউরিটি এবং বহু মানুষ এই জায়গাটা ভিজিট করতেও এসছে। এটাই কিন্তু অ্যাকচুয়াল আমাদের ইন্ডিয়া এবং পাকিস্তানের বর্ডার, যেটার জন্য আমরা তানোট মাতা মন্দির থেকে পারমিশনটা করিয়েছি। এখানে উইথ পারমিশনই আসতে হয়। আর ওই দূরে হচ্ছে ওয়াচ টাওয়ার, যেখানে আমরা এখন উঠে ওখান থেকে কিন্তু পাকিস্তান এবং ইন্ডিয়ার যে বর্ডারটা সেটা পরিষ্কারভাবে দেখা যাবে। তো আমরা এখন চলে যাচ্ছি ওই ওয়াচ টাওয়ারে উঠবো আমরা। আমার দুই মা, আমার শাশুড়ি মা এবং আমার মা দুজনেই ওই ওয়াচ টাওয়ারে উঠবে না। ওরা একটু রেস্ট নিচ্ছে বসে, কারণ অনেকটাই হাঁটা পথ এখান থেকে। আর বাঁ দিকে একটা বেশ গ্রাউন্ড, যেখানে হয়তো ওয়াঘা বর্ডারের মতো আগে শো হতো। এখন জিনিসটা অনেকটাই দেখছি নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে বা ওয়েদারের কারণে সিটগুলো। তো আমরা এখান দিয়ে উঠছি এবং ওরা বেশ ভালো করে কিউটা মেনটেন করে আমাদের ওঠালো। যারা উঠেছিল তারা নেমে গেল, তারপরেই যারা উঠবে তাদের আবার ছাড়া হলো। তো আমরা ধীরে ধীরে স্টেপ করে করে যাচ্ছি, আর উপরে উঠে আমরা বর্ডারটা দেখতে পাবো। তুমি কি উঠতে পারবে? যদি না পারো এক সাইডে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, তারপর ফেরত চলে যাবে। কেন এইখানটায় দাঁড়াও? একদম উপরটা চলে এসেছি, আর এখান থেকে ক্লিয়ার ভিউ। ওই যে কালো কাটা তার যে ফেন্সটা যাচ্ছে, ওটাই দু দেশকে ভাগ করেছে, ওদিকে পাকিস্তান আর এদিকে আমার ভারতবর্ষ। ওয়াচ টাওয়ার থেকে বর্ডার এরিয়াটা দেখে আমরা নেমে এসেছি। এখানে দাঁড়িয়ে একটু জিরিয়ে নিচ্ছি, কারণ বেশ গরম। যদিও মান্থটা ডিসেম্বর, কিন্তু একদম মে জুন মাসের মতো গরম লাগছে।
এখন আমরা ঠিক দাঁড়িয়ে আছি একটা ইন্দো পাক বর্ডার, যেটা কিনা তানোট মাতার মন্দির থেকে 20 কিলোমিটার আগে। আমরা সবাই মিলে এরপরে যাব লঙ্গেওয়ালা বর্ডার। আমরা ওই ওয়াচ টাওয়ারে উঠে দেখলাম আমাদের পাকিস্তানের ফ্ল্যাগ আর ফরওয়ার্ড ব্লকটা আমরা দেখতে পেয়েছি। এরপরে আবার আমরা চলে যাব লঙ্গেওয়ালা বর্ডার। পৌঁছে গেলাম লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল প্লেস। তো এই জায়গাটা মেনলি লঙ্গেওয়ালা ওয়ার, যেটা 1971-এ 4 ডিসেম্বর টু 7 ডিসেম্বর হয়েছিল বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, তার স্মৃতিতে এই জায়গা তৈরি করা হয়েছে। তো এখানকার রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছেন, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তার দুদিকেই পার্কিং ফেসিলিটি আছে। বাঁ দিকের মেমোরিয়াল প্লেসটা, মানে যে গার্ডেনটা তৈরি করা, দুদিকেই আছে, বাঁ দিক এবং ডান দিক। তো আমরা প্রথমে বাঁ দিকটায় যাব। এখানে আমাদের শহীদ জওয়ান যারা শহীদ হয়েছিলেন, যেই জওয়ানসরা, সোলজার্সরা, তাদের স্মৃতিতে এখানে তাদের স্ট্যাচু করা আছে। তারা কোন ব্যাটালিয়নে বিলং করতেন সব ডিটেলস এখানে আছে। তো এই জায়গাটায় আমরা আগে বাঁ দিকে যাব, তারপরে ডান দিকে। এবং যুদ্ধে অরিজিনালি যেসব বাংকার্স, টানেলস, এয়ারক্রাফট ইউজ হয়েছিল সেগুলো এখানে ডিসপ্লেতে পর্যটকের জন্য রাখা আছে, যাতে কিনা তখন ওয়ারে যেই জিনিসগুলো হতো সেগুলো আমরা অ্যাজ আ সিটিজেন দেখে অন্তত নলেজটা গেইন করতে পারি। তো যাই হোক, এইসব জায়গায় আসলে পরে মনটা ভীষণ আবেগময় হয়ে ওঠে, কারণ কত জওয়ানস, কত সোলজার্স এই ওয়ারে প্রাণ হারিয়েছে শুধুমাত্র আমাদের দেশের রক্ষা করার জন্য। তো আ ভেরি বিগ স্যালিউট ফ্রম মাই এন্ড টু মাই সোলজার্স, মাই কান্ট্রি সোলজার্স, যারা আমাদেরকে প্রোটেক্ট করে ফ্রম এনিমিজ, এবং যাদের জন্য আজকে আমরা আমাদের নিজের জায়গায়, নিজেদের স্টেটে, নিজেদের বাড়িতে সুন্দরভাবে বসে নিজেদের কাজকর্মগুলো করতে পারি। আর এইটা ছিল গাইড ম্যাপ অফ দিস মেমোরিয়াল প্লেস। আর এখানে প্রত্যেকটি সোলজার যে তার প্রাণ হারিয়েছে সেই যুদ্ধে, তার ডিটেলসগুলো এখানে ডিসপ্লেতে রাখা আছে। ঘুরে ঘুরে দেখব, এবং আরও যা যা জিনিসগুলো যুদ্ধে ব্যবহার হতো সেগুলো এখানে ডিসপ্লেতে রাখা আছে। তো এই জায়গাটা ভীষণই একটা মেমোরি রিলেটেড প্লেস, এবং আমাদের বাচ্চাদের জন্য এটা একটা ভীষণ জ্ঞান উপলব্ধির জায়গা। তো এটা ঘুরে ঘুরে দেখছি। এই জায়গাটা রাস্তার একদম মাঝামাঝি। এখানে প্রত্যেকটা জওয়ান যারা যারা শহীদ হয়েছিলেন তাদের নামে একটা করে মাইলস্টোন আছে। এই গোল করে দেখতেই পাচ্ছেন, প্রত্যেকের নামে একটা করে মাইলস্টোন এখানে রাখা আছে। রাস্তার এদিকটাও, মানে ডান দিকটা, আমরা লেফট সাইডটা আগে গেছিলাম, রাইট সাইডটাতেও অনেকটা একই রকম দৃশ্য। আর এখানে একটা মুভি হচ্ছে যেটা ওয়ার রিলেটেড, তো সেটার জন্য অনেকটা বেশ লাইন, যেহেতু আমাদের হাতে কম সময় আমরা সেটা আর দেখলাম না। লঙ্গেওয়ালা দেখে এখন ফিরে যাচ্ছি। এখন ফেরার পথে রামগড় হয়ে বড়াবাগ দেখে আর গদিসার লেক দেখে আমরা আবার সোনারকেল্লায় ঢুকবো। আপাতত এটাই প্ল্যান, দেখা যাক কি হয়। পোস্ট লাঞ্চ চলে এলাম বড়াবাগ। এটা আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন, যেটা আমরা ঘুরে দেখব। এর একটা এন্ট্রি টিকিট আছে পার পারসন 100 টাকা করে। তো সেই দিয়ে এখন আমরা যাচ্ছি বড়াবাগের দিকে। বড়াবাগ হচ্ছে মেনলি ফেমাস ফর এগুলোকে এরা ছাত্রী বলে। তো এগুলো এক একটা মেমোরিয়াল স্ট্রাকচার, যেটা নাকি মহারাজাদের মেমোরিতে তৈরি করা হয়। তাদের ছেলে এবং গ্র্যান্ডসনরা এই জিনিসগুলো তৈরি করে। তো আমরা এখানে একটা গাইড নিয়ে নিয়েছি, যে আমাদেরকে পুরো ব্যাপারটাকে খুব সুন্দর করে এক্সপ্লেন করবে। आपको सिल्वा सर इनके साथ हो? हाँ हाँ। आप इनके साथ हो सर? रॉयल फैमिली में किसी मेंबर की डेथ थी, यहाँ पे लाके जलाया जाता है। जलाने के बाद में 1 साल के बाद
वीडियो ले वीडियो नहीं, 1 साल के बाद बेटा प्लेटफॉर्म बनाएगा मरने के बाद में, जिसमें उनका जो पोता शादी करेगा ग्रैंडसन, तब दादा की छतरी ऐसी बड़ी बनाएंगे उनकी मेमोरी में। कौन बनाएगा? पड़े थे और 150 किलो इनका खुद का नाइट ड्रेस का वजन था, इनका खुद का 250 वजन था। इस जगह पर 250 किलो, इस जगह पर कौन? रानी राजा का। और भूत पुलिस এইখানে एकेन बाबू यहाँ पर, एकेन बाबू लड़ाई वाला इधर ভাড়াবাগে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা ছাত্রী তৈরি হয়েছে স্যান্ডস্টোন দিয়ে এবং এখানকার ছাত্রীর 4টে ডিফারেন্ট সাইজ আছে। তার কারণ প্রথম সবথেকে বড় ছাত্রী যেটা, সেটা হচ্ছে রুলিং কিং যদি মারা যায় তার মেমোরিতে এই বড় ছাত্রী, বড় সাইজের ছাত্রী তৈরি হয়। তারপরে কুইন, তারপরে প্রিন্সেস বা প্রিন্স অ্যান্ড তারপরে রয়্যাল ফ্যামিলি থেকে যারা বিলং করে, তো এই ছাত্রীর সাইজটা সেইভাবেই মেনটেন হয়। ये छतरी सर महाराजा रणजीत सिंह जी एक रानी राजा की यहाँ पे है, रानी इधर पास में। अब चलेंगे ऊपर छतरी जितनी भी छतरी है वो सेम छतरी ऐसी बनी है। छतरी को सालीवान सिंह का है, सालीवान सिंह जी का, केसर सिंह जी का। आगे चलोगे सर? आगे जावे तो नकी आगे आ जाओ, थोड़ा थोड़ा बाद में फोटोग्राफ। 1940 जेठ सिंह के साथ गया रानी सतीवान। अच्छा ये क्या 1940 में हुआ था क्या? सर जी फर्स्ट क्लास दादा, क्लोजिंग टाइम, फर्स्ट क्लास सस्ता था, क्लोजिंग टाइम। অলরেডি ক্লোজিং টাইম হয়ে গেছে আর আমাদেরকে বলছে এবার তাড়াতাড়ি করে দেখে নিয়ে বেরিয়ে যেতে। আমরা গাইডের পেছন পেছন যাচ্ছি। এটা আরেকটু উপরের দিকে, এই মানে পুরো জায়গাটা একটা হিল টপের উপরে। তো এখানে গাইড বলছেন আমাদের যে এই যে পিলারটা দেখতে পাচ্ছেন, ছোট ছোট পিলার, এখানে যে দাগগুলো কাটা আছে সেটা এক একটা রাজার রানী কজন ছিলেন এবং তারা কজন সতী হয়েছিলেন সেই চিহ্ন মানে বোঝানোর জন্য, সেই ইতিহাসটা ধরে রাখার জন্য এই চিহ্ন দিয়ে সেটা বোঝানো হচ্ছে। তো এখানে এই মনুমেন্টে বেসিক্যালি সবার মেমোরিই আছে আর কে কিভাবে মারা গেছে তার শোকে এই ছাত্রীগুলো তৈরি করা। एक राजा की 2 मूर्तियां लगी है, किंग ने डैम बनाया, लेक बनाया, बाग बनाया, तो एक राजा की 2 मूर्तियां लगा दी। तीस राजा सर महाराजा लून कांट सिंह जी, एक रानी, अदर किंग्स 2 रानी, 4 रानी छतरी से बनी। यहाँ पे क्या टोटल 107 छतरी है, 45वीं पीढ़ी चल रही है। ये है 600 ईयर ओल्ड। বাড়াবাগ দেখে এখন আমরা হোটেলে ফিরে যাব। আর এই আকাশের রংটা দারুণ লাগছে সন্ধ্যের মুখে, অদ্ভুত এই গোধূলি লগ্নের এই আকাশের রং। তো যাই হোক, আজকে গাদিসার লেকটা আর হবে না কারণ অলরেডি সবাই খুব ক্লান্ত আর অন্ধকারও হয়ে এসছে। তো ওই কয়েকটা জিনিস পরের বারের জন্য তোলা থাকলো। ফাইনালি ফিরে এসেছি আমরা সারাদিনের ঝটিকা সফর থেকে। তো কোথায় কোথায় গেলাম তো তোমাদের সাথে শেয়ার করলামই। আর এখন একটা রেস্টুরেন্টের টপে বসে আছি, এখান থেকে এই দৃশ্যটা এরকম লাগছে। যতবারই দেখছি দিনের বেলা একরকম, রাতের বেলা আরও মনোরম দৃশ্য। তো এই ট্রিপে আমরা এখনও অবধি ভেজ খেয়েছিলাম, শান্তনু আজকে একটু ননভেজ খেতে চাইলো, যার জন্য আমরা এই রেস্টুরেন্টটা এক্সপ্লোর করতে চলে এলাম। বাকি সবাই হোমস্টেতেই আছে, ওরা রাইস কুকারে রান্না করে খেয়ে নেবে, নাতনিরাও সঙ্গে আছে মানে রাই আর মিউ। তো এই রেস্টুরেন্টে আমরা এখন চয়ন, সোনাই, আমি, শান্তনু বসে আছি। কিছু স্টার্টার্স অর্ডার করেছি ননভেজের, চিকেনের। আর সুজয় আর পায়েল আরেকটা দিকে এক্সপ্লোর করতে গেছে। তো এখানে আজকের দিনটা শেষ হচ্ছে, কালকে সকালে উঠে আমরা স্যান্ড ডিউন্সে যাব, রওনা দেব। তো আমার ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওগুলো কেমন লাগছে, যাতে আমি ফার্দার আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine.